হাজার হাজার প্রার্থী প্রতি বছর ডাব্লিউপিএসআই এর ফর্ম ফিল আপ করে, কিন্তু ইউনিফর্ম পরে মাত্র কয়েকজনই। এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি বুঝে যাবেন কেন প্রতি বছর কিছু ক্যান্ডিডেট প্রথম অ্যাটেম্পটেই ডাব্লিউবিপিএসআই ক্লিয়ার করে, আর বেশিরভাগ ক্যান্ডিডেট বছরের পর বছর প্রিপারেশন নিয়েই যায়। এই ভিডিওটি আপনি যদি স্কিপ করেন তাহলে আপনি সেই ভুলটি করবেন যেটি প্রতি বছর ডাব্লিউপিএসআই এর 90% ক্যান্ডিডেট করে। কারণ আজকে আমি আলোচনা করব দ্য সিক্রেট স্ট্র্যাটেজি অফ সাকসেসফুল ক্যান্ডিডেট। এবং ভিডিওর শেষে আলোচনা করব সেই 5টি ভুল যেটি ডাব্লিউবিপিএসআই এর ক্যান্ডিডেটরা করে থাকে। সো ওয়েলকাম টু আওয়ার বিএসএসইআই চ্যানেল, যেখানে আজ আমি আলোচনা করব ডাব্লিউবিপিএসআই এর ব্যাপারে। ডাব্লিউবিপিএসআই এর ব্যাপারে ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 7003057015। মনে রাখবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যদি হাই বা হ্যালো জানাও 24 ঘন্টার মধ্যে তোমার কোয়ারিজ আমি ফুলফিল করে দেবো। এবার আসি পরীক্ষার ব্যাপারে, পরীক্ষার ধাপের ব্যাপারে। এই পরীক্ষায় সাধারণত 4টি ধাপ থাকে: প্রিলিমিনারি, ফিজিক্যাল, রিটেন বা মেন্স, তারপরে থাকে ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষাতে যে সিলেবাসটা ফলো আপ হয় সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ। কিন্তু একবার ভাবুন, যদি আপনি প্রিলিমিনারি পাস করেন এবং মেন্সের জন্য আপনার প্রিপারেশন ভালো থাকে, কিন্তু আপনি ফিজিক্যাল ফিটনেসে পাস করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুরোটাই পণ্ডশ্রম। তাহলে একবার ভাবুন, প্রিলিমিনারি পরীক্ষার আগে থেকেই আপনাকে ফিজিক্যালি এক্সামিনেশনের জন্য তৈরি থাকতেই হবে, কারণ ওখানে ফেল করলে আপনি মেন দিতে পারবেন না, আপনার স্বপ্ন সফল হবে। মেন্সের ক্ষেত্রেও সাধারণত একই ফর্মুলা ফলো হয়: জেনারেল স্টাডিজ, রিজনিং, অ্যারিথমেটিক এবং ইংলিশ। অর্থাৎ আপনি প্রিলিমিনারি এবং মেন্স দুটোই কিন্তু একসাথে শুরু করতে পারেন। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স একটা জায়গাতে। প্রিলিমিনারি আসে এমসিকিউতে এবং মেন্স হয় লিখে, রিটেন এক্সাম। এই রিটেন এক্সাম যদি আপনাকে পাস করতে হয় তাহলে কিন্তু আপনাকে মক টেস্ট দিতেই হবে। যেখানে ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি ভুল করে, ক্যান্ডিডেটরা প্রিপারেশন তো নেয় কিন্তু মক টেস্ট দেয় না, ফলে তাদের প্রিপারেশনে ফাঁক থেকে যায় এবং পরীক্ষা হলে এই টেনশনে তাদের পরীক্ষা সেই ধরনের হয় না। এবার আমি আসি সেই 5টি ভুল যেটা 90% ক্যান্ডিডেট করে থাকে। ভুল 1, প্রতিদিন নতুন স্ট্র্যাটেজি ঠিক করা। ভুল নাম্বার 2, প্রতিদিন বা একসাথে 10টা নতুন বই বা 10টা বই ফলো করা। 10টা বই 10টা আলাদা আলাদা থিওরিতে লেখা। যদি আপনি 10টা থিওরি পড়েন তাহলে রিটেন এক্সামে কোনটা লিখবেন আপনি তো পাজলড হয়ে যাবেন। তাই জন্য যে কোনো একটা বই ফলো করুন। ভুল নাম্বার 3, যেটা বেশিরভাগ ক্যান্ডিডেট করেন, প্রিলিমিনারি পরীক্ষার আগে থেকে ফিজিক্যালি প্রিপারেশন না নেওয়া। যদি আপনি ফিজিক্যাল প্রিপারেশন আগে থেকে না নেন, যদি ভাবেন স্টেজে মেকআপ করব, সেটা কোনোদিন হয় না। আপনাকে ফিজিক্যাল প্রিপারেশন প্রিলিমিনারি পরীক্ষার হওয়ার আগে থেকেই নিতে হবে, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট ফিজিক্যালি প্রিপারেশনে আউট হয়ে যায়। ভুল নাম্বার 4, মক টেস্ট কিন্তু রেগুলার বেসিকে দিতে হবে। মক টেস্ট না দিলে কিন্তু আপনার প্রিপারেশনে ফাঁক থেকে যাবে। এবং সবচেয়ে যে বড় ভুলটা, ভুল নাম্বার 5, নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, কারণ অন্যের সাথে তুলনা করলেই আপনি নিজের প্রিপারেশনের ওপর যে বিশ্বাস, যে কনফিডেন্স, সেটা আপনি হারিয়ে ফেলবেন। তাহলে এই ভুলগুলো আপনারা মেটাবেন কি করে? প্রথম 1, যে স্ট্র্যাটেজি ঠিক করবেন সেই স্ট্র্যাটেজিকেই ফলো আপ করবেন। 2, একসাথে 10টা বই নয়, একটা বই পড়বেন। যদি তারপরে মনে হয় যে হ্যাঁ আমি আর একটা বই ফলো করতে চাই, তাহলে করবেন, কিন্তু সেটা যেন 2টোর বেশি না হয়। 3 নম্বর, ফিজিক্যাল প্রিপারেশন কিন্তু আপনাকে আজ থেকেই শুরু করে দিতে হবে, না হলে আপনি ঠিক জায়গায় গিয়ে নিজের সর্বোচ্চ সীমা ক্রস করতে পারবেন না।
এবং 4, মক টেস্টটা কিন্তু দিয়ে যেতে হবে, দরকার পড়লে প্রতি সপ্তাহে। মনে রাখবেন, আপনার কম্পিটিটর আপনি নিজেই। এবার এই যে মক টেস্ট আপনি দেবেন বা এই যে ব্যাচ সম্পর্কে বা নতুন ইনফরমেশন গ্যাদার করবেন, তার জন্য হচ্ছে মিশন উর্দি ব্যাচ। এই ব্যাচটি চলছে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপে। যদি আপনার WBPSI এর ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা থাকে, যদি আপনার WBPSI এর পরীক্ষার ব্যাপারে কিছু জানার থাকে, যদি আপনার BSSEI লার্নিং ডিজিটাল অ্যাপের ব্যাপারে কিছু জানার থাকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে 7003057015 এ, অথবা আমাদের ফ্রি ক্লাস করতে পারেন BSSEI পুলিশ ও ডিফেন্সের ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতিদিন আমরা ইউটিউবে লাইভ অথবা ম্যারাথন করে থাকি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা আমাদের থেকে আর কি কি ব্যাপারে গাইড চান। থ্যাংক ইউ।